সেই সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আমরা তার প্রশংসা করি, তার সাহায্য প্রার্থনা করি এবং তার নিকট ক্ষমা চাই। আমরা আমাদের নিজেদের মন্দ এবং আমাদের আমলের খারাপ দিকগুলো থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। যাকে আল্লাহ হিদায়াত দেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, আর যাকে তিনি পথভ্রষ্ট করেন তাকে কেউ হিদায়াত দিতে পারে না। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরিক নেই। এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। অতঃপর হে আল্লাহর বান্দাগণ, তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহকে ভয় করো। যে ব্যক্তি তার রবকে ভয় করে, আল্লাহ তার জন্য সত্য ও মিথ্যার মাঝে পার্থক্য করার ক্ষমতা দান করেন এবং তার জন্য কল্যাণের পথে অগ্রসর হওয়ার সুযোগ সৃষ্টি করেন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, যদি তোমরা আল্লাহকে ভয় করো তবে তিনি তোমাদের জন্য সত্য মিথ্যার মধ্যে পার্থক্য নির্ধারণ করে দিবেন, তোমাদের পাপসমূহ মাফ করবেন এবং তোমাদের ক্ষমা করবেন, আর মহান আল্লাহ অনুগ্রহের অধিকারী। হে মানুষ, মানুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বিষয়গুলো একটি হলো তার অন্তর উল্টে যাওয়া এবং তার বিষয়গুলো তার কাছে বিভ্রান্ত হয়ে পড়া। ফলে সে খারাপকে ভালো এবং ভালোকে খারাপ মনে করতে শুরু করে, মিথ্যাকে সত্য এবং সত্যকে মিথ্যা মনে করে, পথভ্রষ্টতাকে হেদায়েত এবং হেদায়েতকে পথভ্রষ্টতা মনে করে, ভুলকে সঠিক এবং সঠিককে ভুল মনে করে। আল্লাহর কাছে এমন কিছু লোকের অবস্থা বর্ণিত হয়েছে যাদের সমস্ত আমল নষ্ট হয়ে গেছে, অথচ তারা মনে করে যে তারা ভালো কাজ করছে। আল্লাহ বলেন, যাদের দুনিয়ার জীবনে প্রচেষ্টা ব্যর্থ হয়েছে অথচ তারা মনে করে যে তারা উত্তম কাজ করছে। এটি মূলত শয়তানের পক্ষ থেকে তাদের জন্য প্রবৃত্তি ও পাপগুলোকে সুন্দর করে দেখানোর ফল। আল্লাহ বলেন, যার জন্য তার মন্দ কাজকে সুন্দর করে দেখানো হয়েছে, ফলে সে তা ভালো মনে করে। শয়তান তাদের জন্য খারাপ কাজগুলোকে সাজিয়ে দেয় এবং সেগুলোকে উপকার, আনন্দ ও ভালো জিনিসের রূপে উপস্থাপন করে, আর সে তাদেরকে এর ক্ষতি ও খারাপ পরিণতি থেকে উদাসীন করে রাখে। এভাবে হয় তাদের অবস্থা যাদের মাপকাঠি নষ্ট হয়ে গেছে এবং ধারণাগুলো উল্টে গেছে। মানুষ তার বিপদের দিনে এমন অবস্থায় পড়ে যে সে এমন জিনিসকেও ভালো মনে করে যা আসলে ভালো নয়। হে আল্লাহর বান্দাগণ, যে ব্যক্তি আল্লাহর কিতাব গভীরভাবে চিন্তা করে সে বুঝতে পারে যে কাজকে সুন্দর করে দেখানোর বিষয়টি দুই প্রকার, ভালো এবং মন্দ। ভালো সাজানো হলো যা আল্লাহ নিজের দিকে সম্বোধন করেছেন, যেমন তিনি বলেন, এভাবেই আমি প্রত্যেক জাতির কাছে তাদের কাজকে সুন্দর করে দিয়েছি। আর খারাপ সাজানো হলো যা তিনি তার কারণের দিক সম্বন্ধ করেছেন, যেমন শয়তান তাদের কাজগুলোকে তাদের কাছে সুন্দর করে দিয়েছিল, ফলে সে তাদেরকে সঠিক পথ থেকে বিরত রাখলো। এখানে শয়তান সরাসরি কাজকে সুন্দর করে দেখায়, সে খারাপ কাজগুলোকে ভালো রূপে উপস্থাপন করে। হে আল্লাহর বান্দাগণ, কুরআন মাজিদে বহু উদাহরণ রয়েছে যেখানে শয়তান মানুষকে প্রলুব্ধ করেছে এবং তাদেরকে তার ফাঁদে ফেলেছে। যেমন আল্লাহ বলেন, অতঃপর শয়তান তাকে কুমন্ত্রণা দিল, হে আদম, আমি কি তোমাকে চিরস্থায়ী বৃক্ষ এবং এমন রাজত্বের কথা বলবো যা কখনো শেষ হবে না। এভাবে সে আদম ও তার স্ত্রীকে গাছের ফল খেতে প্রলুব্ধ করেছিল। তারা তাদের শত্রুর কথায় বিভ্রান্ত হয়েছিল এবং তাদের প্রতিপালকের নির্দেশের বিরোধিতা করেছিল। অতঃপর আল্লাহ তাদের তওবা কবুল করেন এবং তাদেরকে সঠিক পথে স্থির থাকার দিশা দেন। আর উদাহরণ হলো কাফেরদের কাছে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধকে শয়তান সুন্দর করে দেখানো। আল্লাহ বলেন, যখন শয়তান তাদের কাজগুলোকে সুন্দর করে দেখিয়েছিল এবং বলেছিল, আজ মানুষের মধ্যে কেউ তোমাদের পরাজিত করতে পারবে না। এছাড়া হুদহুদ পাখির বর্ণনায় সাবা দেশের রানী ও তার জাতির ব্যাপারেও এসেছে, আমি তাকে এবং তার জাতিকে দেখেছি যে তারা আল্লাহকে ছেড়ে সূর্যকে সিজদা করছে, আর শয়তান তাদের কাজগুলোকে তাদের কাছে সুন্দর করে দিয়েছে। আর সবচেয়ে প্রসিদ্ধ উদাহরণ ফেরাউন, যাকে শয়তান প্রতারিত করেছিল এবং তার জন্য তার অত্যাচারকে সুন্দর করে দিয়েছিল। আল্লাহ বলেন, এভাবেই ফেরাউনের কাছে তার মন্দ কাজকে সুন্দর করে দেখানো হয়েছিল এবং তাকে সঠিক পথ থেকে বিরত রাখা হয়েছিল। হে ভাইয়েরা, শয়তান মানুষকে বিভ্রান্ত করার জন্য দুইভাবে কাজকে সাজায়, খারাপকে ভালো করে দেখানো এবং ভালোকে খারাপ করে দেখানো।
খারাপকে ভালো করে দেখানোর উদাহরণ হলো এভাবেই বহু মুশরিকের কাছে তাদের সন্তানদের হত্যা তাদের শরীররা সুন্দর করে দেখিয়েছিল। তারা দারিদ্র্যের ভয়ে সন্তান হত্যা করত এবং কন্যা শিশুকে জীবিত কবর দিত, অথচ এটি চরম নিকৃষ্ট কাজ। আরেকটি উদাহরণ মুনাফিকদের দাবি, যখন তাদের বলা হয় পৃথিবীতে অশান্তি সৃষ্টি করো না, তারা বলে আমরা তো কেবল সংশোধনকারী। মুজাহিদ রহিমাহুল্লাহ বলেন, তারা যখন আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হতো তখন তাদেরকে নিষেধ করা হলে বলতো আমরা তো সঠিক পথে আছি। এছাড়াও এর অন্তর্ভুক্ত ভ্রান্ত চিন্তাধারা প্রচার করা, বিরাতি ইবাদতকে সুন্দর করে দেখানো, মৃতদের কাছে সাহায্য চাওয়া, তাদের উদ্দেশ্যে দোয়া, কুরবানি ও মানত করা এবং নানান ধরনের অশ্লীলতা ও পাপাচারকে গ্রহণযোগ্য করে তোলা, যেমন লজ্জাস্থান প্রকাশ, নারীদের পর পুরুষের সামনে সৌন্দর্য প্রদর্শন, অশ্লীল ভাষা ব্যবহার, ধ্বংসাত্মক সমালোচনাকে উপদেশের রূপ দেওয়া এবং হারাম উপার্জনকে ভালো মনে করা। আর ভালোকে খারাপ করে দেখানোর উদাহরণ লূত আলাইহিস সালামের জাতির কথা। তারা বলল, এদেরকে তোমাদের জনপদ থেকে বের করে দাও, এরা তো নিজেদের পবিত্র রাখতে চায়। যখন সমাজে অশ্লীলতা বেড়ে যায় তখন পবিত্র লোকদের অস্বাভাবিক মনে করা হয় এবং পবিত্রতা অপরাধ হয়ে দাঁড়ায়। কিছু আলেম বলেন, তাদের এই কথা ছিল উপহাস। তারা পবিত্রতা নিয়ে ঠাট্টা করত এবং নিজেদের নোংরামির উপর গর্ব করত। এর প্রভাবগুলোর মধ্যে একটি হলো মানুষ সত্যের উপর মিথ্যাকে প্রাধান্য দেয়, হিদায়াতের উপর পথভ্রষ্ট তাকে বেছে নেয় এবং তার কাছে শিরিক, কুফর ও পাপাচারের মতো নিকৃষ্ট কাজগুলো সুন্দর মনে হতে থাকে। আল্লাহ তাআলা বলেন, আদ ও সামুদ জাতির তাদের বাসস্থান তোমাদের কাছে স্পষ্ট হয়েছে। শয়তান তাদের কাজগুলোকে তাদের কাছে সুন্দর করে দেখিয়েছিল, ফলে সে তাদেরকে সঠিক পথ থেকে বিরত রেখেছিল, অথচ তারা ছিল স্পষ্টভাবে বুঝতে সক্ষম। আরো বলেন, আর সামুদ জাতিকে আমরা হেদায়েত দিয়েছিলাম, কিন্তু তারা হেদায়েতের পরিবর্তে অন্ধত্বকেই পছন্দ করল, ফলে তাদের কৃতকর্মের কারণে তাদেরকে লাঞ্ছনাদায়ক শাস্তি বজ্রাঘাত গ্রাস করল। এবং এই ভ্রান্ত সৌন্দর্য প্রদর্শনের প্রভাবের মধ্যে এটিও রয়েছে, বান্দা হেদায়েত ও ঈমান থেকে ফিরে যায় এবং পুনরায় পথভ্রষ্টতা ও কুফরের দিকে ফিরে যায়। আল্লাহ তাআলা বলে, নিশ্চয়ই যারা তাদের কাছে হেদায়েত স্পষ্ট হওয়ার পর পেছনে ফিরে গেছে, শয়তান তাদের জন্য পাপকে সুশোভিত করেছে এবং তাদেরকে মিথ্যার আশায় দীর্ঘসূত্রতা দিয়েছে। আমি যা বলেছি তা তোমরা শুনেছ এবং আমারও তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যথেষ্ট, আর সালাত ও সালাম বর্ষিত হোক তার নির্বাচিত বান্দাদের উপর। অতঃপর হে আল্লাহর বান্দাগণ, খারাপ আমলকে সুন্দর করে দেখানোর বিপদের একটি পরিণতি হলো বান্দা আল্লাহর বন্ধুত্ব অভিভক্ত হারিয়ে শয়তানের বন্ধুত্ব গ্রহণ করে ফেলে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর শপথ, আমরা তোমার পূর্বে বহু জাতির কাছে রাসূল প্রেরণ করেছি, অতঃপর শয়তান তাদের কাছে তাদের কাজগুলোকে সুন্দর করে দেখিয়েছিল, ফলে আজ সেই তাদের অভিভাবক এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। হে আল্লাহর বান্দাগণ, যে ব্যক্তি তার রবের সাথে সত্যনিষ্ঠ, যার অন্তর ঈমানে পূর্ণ হয়েছে, ফলে সে হেদায়েত লাভ করেছে, সত্যের অনুসরণ করেছে, প্রবৃত্তি থেকে নিজেকে মুক্ত করেছে, তাদের রবের পক্ষ থেকে আলোর উপর রয়েছে, তার দ্বীনের ব্যাপারে সুস্পষ্ট প্রমাণ রয়েছে এবং সে নিজের আমল দেখে গর্বিত হয় না, বরং সর্বদা শয়তান থেকে সতর্ক থাকে, সর্বদা আল্লাহর সাহায্য ও সমর্থনে প্রত্যাশী থাকে এবং তার শরীয়তের উপর দৃঢ়ভাবে অটল থাকে। সে কখনো সেই ব্যক্তির সমান নয় যে অন্ধকারে বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়, প্রবৃত্তির অনুসরণ লিপ্ত। শয়তান তার উপর প্রভাব বিস্তার করেছে, ফলে তার কাছে মিথ্যাকে সুন্দর করে দেখিয়েছে এবং তাকে হেদায়েত অনুসরণ থেকে বিরত রেখেছে। আর তার অন্তরে সন্দেহ ও কামনা এমনভাবে নিক্ষেপ করেছে যা তাকে গুনার দিকে আকৃষ্ট করে এবং তওবা করা থেকে বিরত রাখে, ফলে সে উপদেশ গ্রহণ করে না, বরং নিজের প্রবৃত্তির নির্দেশ মেনে চলে। যা কিছু সে ভালো মনে করে তাই করে, আর যা কিছু খারাপ মনে করে তাই পরিত্যাগ করে। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি তার রবের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণের উপর রয়েছে, সে কি তার মতো হতে পারে যার কাছে তার মন্দ কাজকে সুন্দর করে দেখানো হয়েছে এবং তারা নিজেদের প্রবৃত্তি অনুসরণ করেছে? তোমরা লক্ষ্য করো সেই ব্যক্তির মধ্যে পার্থক্য যে সুস্থ ফিতরাতের উপর রয়েছে এবং তার রবের পক্ষ থেকে আলোর উপর রয়েছে, আর যে ব্যক্তির মধ্যে যার ফিতরাত বিকৃত হয়ে গেছে এবং যার কাছে তার মন্দ কাজ সুন্দর করে দেখানো হয়েছে। ইবনে তাইমিয়া বলেন, পবিত্র আত্মা ভালো কাজ ও সৎকর্ম আনন্দ পায়, আর
পবিত্র আত্মা অন্যায় ও সীমালঙ্ঘনে আনন্দ পায়। অতএব হে আল্লাহ বান্দাগণ, তোমরা সেই প্রেরিত রহমত ও মহান নিয়ামত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পাঠ করো, যেমন তোমাদের মহান রব আদেশ করেছেন। হে আল্লাহ, আপনার বান্দা ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম বর্ষণ করুন এবং তার পরিবার ও সকল সাহাবীদের উপরও। হে আল্লাহ, ইসলাম ও মুসলমানদের সম্মান দান করুন এবং কুফর ও কাফেরদের অপমানিত করুন। হে আল্লাহ, হারামাইনের দেশকে নিরাপদ রাখুন এবং এটিকে সম্মান, নিরাপত্তা, সমৃদ্ধি ও প্রশান্তি আবাসস্থল বানান। সকল কল্যাণে পূর্ণ এবং সকল অনিষ্ট থেকে নিরাপদ রাখুন এবং সকল মুসলিম দেশকেও। হে আল্লাহ, যে কেউ এই দেশে নিরাপত্তা ও স্থিতিশীলতার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তার ষড়যন্ত্র তার উপরে ফিরিয়ে দিন এবং তার পরিকল্পনাকে তার ধ্বংসের কারণ বানান। হে আল্লাহ, ইসলামের উম্মাহকে সব ধরনের অনিষ্ট, বিপদ, কষ্ট ও দুর্দশা থেকে রক্ষা করুন এবং তাদের থেকে দুষ্টদের, অনিষ্ট, পাপীদের ষড়যন্ত্র এবং রাত দিনের অকল্যাণ দূর করুন। হে আল্লাহ, ইসলামের উম্মাহকে প্রকাশ্য ও প্রকাশ্য সব অনিষ্ট থেকে হেফাজত করুন। হে আল্লাহ, আপনার পথে দুর্বল মুজাহিদ, সীমান্তরক্ষী ও প্রহরীদের সাহায্য করুন। হে আল্লাহ, আমাদের দেশ ও ঘরে নিরাপত্তা দান করুন, শাসক ও নেতাদের সংশোধন করুন এবং আমাদের শাসনভার এমন ব্যক্তির হাতে দিন যারা আপনাকে ভয় করে, তাকে অবলম্বন করে এবং আপনার সন্তুষ্টির অনুসরণ করে। হে বিশ্বজগতের প্রতিপালক, হে আল্লাহ, আমাদের শাসক হারামাইনের খাদেমকে আপনার পছন্দনীয় কথা ও কাজে তৌফিক দিন। হে চিরঞ্জীব, হে সর্বস্থায়ী, তাকে এবং তার উত্তরাধিকারীকে আপনার হেদায়েত ও তাকওয়ার পথে পরিচালিত করুন। হে আল্লাহ, আমরা আপনার কাছে আপনার মুমিন বান্দাদের জন্য সাহায্য, সম্মান ও প্রতিষ্ঠা প্রার্থনা করছি। হে আল্লাহ, ফিলিস্তিনে এবং সর্বত্র আমাদের ভাইদের সহায় হন। হে আল্লাহ, তাদের দুঃখ দূর করুন, কষ্ট লাঘব করুন না, তাদের পারস্পরিক সম্পর্ক ঠিক করুন, তাদের বেশি পরিচালনা করুন, তাদের শক্তি বৃদ্ধি করুন, তাদের বই দূর করে নিরাপত্তা দিন, তাদের ঐক্যবদ্ধ করুন এবং তাদের শত্রুদের ছত্রভঙ্গ করুন, তাদের পক্ষে সাহায্য করুন এবং তাদের বিরুদ্ধে সাহায্য করবেন না। হে আল্লাহ, আমাদেরকে সকল মুমিন পুরুষ ও নারীকে এবং মুসলিম পুরুষ ও নারীকে ক্ষমা করুন, তাদের অন্তরসমূহের মধ্যে ভালোবাসা সৃষ্টি করুন, তাদের পারস্পরিক সম্পর্ক ঠিক করুন এবং আপনার ও তাদের শত্রুদের বিরুদ্ধে সাহায্য করুন।